তো বন্ধুরা মোবাইল ফোনের মাধ্যমে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে করবেন এবং সেটা কীভাবে ভেরিফাইড করবেন সেটা আমি এখন দেখাবো। তো প্রথমে আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বাইন্যান্স অ্যাকাউন্ট এবং এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে। তো আপনি চাইলে এখান থেকে মোবাইল ফোনের মাধ্যমে অ্যাকাউন্টটা করতে পারবেন অথবা আপনি আপনার ইমেলের মাধ্যমে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল নামে একটা অপশন আছে এবং ডান পাশে দেখতে পারবেন মোবাইল নামে একটা অপশন আছে। তো এই দুইটা অপশনের যে কোনো একটা অপশনের মাধ্যমে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি সুন্দর করে আপনি এখান থেকে মোবাইল ফোনের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবেন। তো মোবাইল অপশনের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি যে কান্ট্রি হবেন না কেন সেই কান্ট্রিটা অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা করবো সেক্ষেত্রে এখানে বাংলাদেশটা অটোমেটিকলি এখানে আপনাদেরকে সাজেস্ট করবে। তো আপনি এখানে আপনার নাম্বারটা ফোন নাম্বারটা এখানে সুন্দর করে দিয়ে দেবেন। আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। তো বন্ধুরা এখন আপনি যখন ফোন নাম্বারটা এখানে দেবেন, ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রংলি একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার অ্যাকাউন্টটা সিকিউর হয় এবং যাতে অন্য কেউ আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে না পারে। তো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে বড় হাতের ইংরেজি অক্ষর এবং ছোটো হাতের ইংলিশ অক্ষর অবশ্যই ব্যবহার করবেন, নাম্বার ব্যবহার করবেন। তো আপনি আপনার ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনি যখন পাসওয়ার্ডটা তৈরি করবেন আর নিচে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে রেফারেল আইডি। এখানে অটোমেটিকলি আপনি যদি আমাদের ডিসক্রিপশন বক্স থেকে যে লিঙ্কে ক্লিক করবেন সেই লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্টটা তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে এখানে রেফারেল আইডি দিতে হবে না। আর আপনি যদি রেফারেল আইডিটা বসাতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফারেল আইডিটা দেওয়া থাকবে, সেটা অবশ্যই দেখে আপনি এখানে বসিয়ে তারপর জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিকলি তৈরি হবে। তার আগে আমাদেরকে একটা ক্যাপচা পূরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ঘরের মতো, এখান থেকে ডান পাশে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন। এটা যদি আপনি ডান পাশে টার্ন করেন বা স্লাইড করেন সেক্ষেত্রে এই ঘরটার উপর আপনাকে সুন্দর করে সেট করতে হবে। তো জাস্ট এটার উপর সুন্দর করে সেট করে দিবেন। সেট করে দিলে আপনার ক্যাপচাটা পূরণ হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা তৈরি হবে। তো আপনি যে ফোন নাম্বারটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা করবেন সেই ফোন নাম্বার তার একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটা অবশ্যই আপনাকে এখানে বসাতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে বাইন্যান্স থেকে আমাদের একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। আমরা এই কোডটা এখান থেকে দেখে তারপর এখানে আমরা বসিয়ে দিব। তো বন্ধুরা অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমাদের যে বাইন্যান্স যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমরা সুন্দর করে ডাউনলোড করব। তো জাস্ট এখান থেকে ডাউনলোড করে ওপেন করবেন। তো আমরা জাস্ট বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি উপরে দেখতে পারবেন দুইটা অপশন, একটা হচ্ছে আপনার সাইন আপ আর একটা হচ্ছে আপনার লগ ইন। তো আমরা যেহেতু আগে সাইন আপ করছি বা রেজিস্ট্রেশন করছি তো সেক্ষেত্রে আমরা লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করে আপনি যে ফোন নাম্বারটা দিয়ে এখানে আপনি অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই ফোন নাম্বারটা এখানে দিবেন আর যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই পাসওয়ার্ডটা দিবেন। দিয়ে তারপর জাস্ট আপনি আপনার অ্যাপ্লিকেশনটা এইখানে টিকমার্ক চিহ্ন দিয়ে আপনি লগ ইন করবেন। তো আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দেওয়ার পরে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন এবং আপনার যে পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর জাস্ট নিচে একটা অপশন দেখতে পারবেন তীর চিহ্নের মতো, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা আপনি এখান থেকে লগ ইন করতে নিতে পারবেন। তো লগ ইন করার জন্য আপনাকে আবারও ক্যাপচাটা পূরণ করতে হবে। নিচে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা ডান পাশে ক্লিক করে এই ঘরটার উপর প্রথম ঘরটা দ্বিতীয় ঘরটার উপরে সুন্দর করে সেট করে বসাতে হবে। বসানোর পর আপনার অ্যাকাউন্টটা অটোমেটিকলি লগ ইন হবে এবং আপনার মোবাইল ফোনে একটা কোড আপনাকে পাঠাতে হবে লগ ইন করার জন্য। তো সেজন্য অবশ্যই আপনাকে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড কোড, আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমরা সেন্ড কোডে ক্লিক করলাম। ক্লিক করলে আপনি যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করছিলেন সেই ফোন নাম্বারে তারা একটা কোড পাঠাবে এবং সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। তো আপনি একটু ওয়েট করবেন, দেখবেন একটু পরে আপনার সামনে একটা কোড চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কোডটা চলে আসছে 487670। তো তারপর আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অলরেডি তৈরি করে ফেলছি এবং আপনি এই বাইন্যান্স অ্যাকাউন্টটা এখন ভেরিফাইড করে এখান থেকে যে কোনো ডলার আপনি বাই সেল করতে পারবেন। আপনি আপনার কাছে যে ডলার আছে সেই ডলারটা আপনি ভেরিফাইড আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করার পরে আপনি সেই ডলারগুলো সেল করতে পারবেন, বিক্রি করতে পারবেন অথবা আপনি কিনতেও পারবেন এবং যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো ইনভেস্টমেন্ট সাইট অ্যাপ্লিকেশনে আপনি এখান থেকে ডলার ইনভেস্ট করতে পারবেন। তো জাস্ট তারপর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ইওর অ্যাকাউন্ট এবং ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এখানে এরকম একটা অপশন আসবে। আপনাকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করার জন্য ভেরিফাই অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিই। তো দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন নামে একটা অপশন চলে আসছে। তো বন্ধুরা ভেরিফিকেশন করার জন্য প্রথমে আপনার সামনে যে অপশনটা আসবে সেটা হচ্ছে সিলেক্ট কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আপনি কোন দেশের বাসিন্দা সেটা আপনাকে এখানে দেখতে হবে। তো আমি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অবশ্যই আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে যে অনেকগুলো কান্ট্রি থাকবে এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার পরে সুন্দর করে আপনি এখান থেকে
দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন। তো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনাকে এখানে ভেরিফিকেশন করতে হবে। তো আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এবং আপনার ডেট অফ বার্থ আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনাকে এখানে দিতে হবে। তো বন্ধুরা দেন আপনি আপনার এখানে যে ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। তারপর জাস্ট এখানে নিচে টিক চিহ্ন অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে জাস্ট কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করে দিবেন। এখন স্ট্রিট অ্যাড্রেস, তারপর পোস্টাল কোড এবং সিটি। এই স্ট্রিট অ্যাড্রেস আপনার ভোটার আইডি কার্ডের পিছনের যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। পোস্টাল কোড হচ্ছে আপনার পোস্ট অফিসের কোড নাম্বার, এটাও আপনার ভোটার আইডি কার্ডের পিছনে লেখা থাকবে। আপনি সেটা দেখে এখানে জাস্ট পোস্টাল কোড এবং স্ট্রিট অ্যাড্রেস এবং সিটি, আপনি যে সিটিতে থাকেন, যে শহরে থাকেন, বরিশাল, খুলনা, যে সিটিতে থাকেন না কেন, ঢাকা, সেই সিটি এখানে দিয়ে দেবেন। তো এগুলো সুন্দর করে সব কিছু দেওয়ার পরে জাস্ট আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেন আপনার সামনে এরকম ভেরিফাইড লেখা চলে আসবে। এখনও কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ঠিকভাবে ভেরিফাইড হয় নাই। তো জাস্ট তারপর আমরা এখান থেকে ব্যাক টু হোম পেজ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কাজটা করব, এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা ম্যান আইকন দেখতে পারবেন। তো বন্ধুরা কারো যদি অ্যাকাউন্ট করতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং আমি অবশ্যই পার্সোনালি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনি আমার ফেসবুক ডিসক্রিপশন বক্সে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করা কন্ট্যাক্ট লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি পার্সোনালি আপনাকে হেল্প করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে আমরা যেহেতু বেসিক ভেরিফাইড করে ফেললাম, এখন আমাদের অ্যাকাউন্টটা যেহেতু এটা কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ্য করেন বাইন্যান্স লাইট, এবং বাইন্যান্স লাইট আপনি ব্যবহার করে ভালো একটা সুবিধা পাবেন না, সেক্ষেত্রে আপনাকে বাইন্যান্স প্রো ভার্সনটা আপনাকে ব্যবহার করতে হবে। তো এখন বাইন্যান্স লাইট থেকে বাইন্যান্স প্রো ভার্সনটা কীভাবে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি যখন এখানে অ্যাকাউন্টটা তৈরি করার পর ভেরিফাইড করবেন, বেসিক ভেরিফাইড করার পরে আপনি উপরে একটা ম্যান আইকন দেখতে পারবেন। এইখানে যে ম্যান আইকনটা দেখতে পাচ্ছেন, এই ম্যান আইকনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইন্যান্স লাইট নামে একটা অপশন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাইন্যান্স লাইট, এই অপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে আপনি যদি এটা ডিসেবল করে দেন, এখান থেকে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে বাইন্যান্স প্রো ভার্সনে চলে আসব এবং প্রো ভার্সনে আসার পরে এখান থেকে অনেকগুলো অপশন নতুনভাবে আপনি দেখতে পারবেন। এবং আমরা অবশ্যই প্রত্যেকে এখান থেকে বাইন্যান্স যে প্রো ভার্সনটা সেটা ব্যবহার করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে আমরা বাইন্যান্স প্রো ভার্সনে চলে আসলাম। এখান থেকে আপনি উপরে আবারও যে ম্যান আইকনটা আছে উপরে, আপনি ম্যান আইকনের উপরে ক্লিক করবেন। ম্যান আইকনের উপরে ক্লিক করলে আপনি যেহেতু প্রথমেই আমি অ্যাকাউন্টটা তৈরি করার সময় আপনাদেরকে ভেরিফাইড করে দেখাইছি, সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারবেন বেসিক ভেরিফাইড। আপনার বেসিক লেভেলে যে ভেরিফাইড সেটা কিন্তু আপনি করে ফেলছেন অলরেডি। তারপর আপনি আবারও এখানে বেসিক ভেরিফাইডের উপরে ক্লিক করবেন। খুবই সহজ এবং ইজি, ঘাবড়ানোর কোনো বিষয় না। এখানে আপনি জাস্ট সুন্দর করে যদি ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকেন অবশ্যই আপনি এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন এবং কোনো রকম ঝামেলা ছাড়া আপনি অ্যাকাউন্টটা ভেরিফাইডও করতে পারবেন। তো বন্ধুরা জাস্ট আপনি পার্সোনাল ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন, এখানে ভেরিফাইড, রিকোয়ারমেন্ট ভেরিফাইড লেখা আছে। তো আমরা এখানে যে কাজটা করব, এইখানে যে অপশন দেখতে পাচ্ছেন বেসিক এবং কুইক অ্যান্ড ইজি, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন এটা যদি ডান পাশে টান দেন দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট মোস্ট পপুলার, তারপর আছে অ্যাডভান্স ফায়ার লিমিট। তো আমরা এখান থেকে ইন্টারমিডিয়েট এটার উপর যদি ক্লিক করে দিই, তো এটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট মোস্ট পপুলার এবং প্রথম হচ্ছে বেসিকটা, বেসিক কুইক ইজি, এটা কিন্তু আমরা ভেরিফাইড করা। তো আমরা ডান পাশে যেটা আছে ইন্টারমিডিয়েট মোস্ট পপুলার, এইখানে যদি আপনি এই অপশনটা আসেন, এইটা যদি আপনি ভেরিফাইড করেন তাহলে আপনি এখান থেকে কী কী সুযোগ সুবিধা পাবেন, সেটা হচ্ছে ফিউচারের লিমিট। আপনি ডেলি ডিপোজিট করতে পারবেন $50,000 এবং মান্থলি ইনভেস্ট করতে পারবেন $500,000, আর উইথড্র করতে পারবেন $50,000 এবং আপনি উইথড্র করতে পারবেন মাসে $500,000। সুতরাং আমরা এটা ভেরিফাইড করব কীভাবে, এটা ভেরিফাইড করার জন্য জাস্ট এখান থেকে ভেরিফাই নাও নামের নিচে যে অপশনটা দেখতে পারবেন আপনাকে এখানে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাইড নাও, আমরা এইটার অপশনের উপর ক্লিক করে দিব। তো এখানে অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে আপনাকে আমি সাজেস্ট করব, যারা বড় বড় ট্রেডিং সাইটে কাজ করবেন অথবা আপনি যদি কোনো সাইটে বেশি বেশি ডলার ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভেরিফাইড করে নেবেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সিকিউর থাকবে। আপনি পরবর্তীতে যদি কোনো রকম সমস্যা হয় আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে আপনি রিভাবে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন বা আপনার অ্যাকাউন্টটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো জাস্ট এখান থেকে আমরা গভর্নমেন্ট ইস্যু বা আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভার লাইসেন্স, এই তিনটে সিস্টেমের মাধ্যমে আমরা এখানে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবো। আপনার যদি আপনার ভোটার আইডি কার্ড যদি না থাকে, আপনার পাসপোর্ট না থাকে, আপনার ড্রাইভার লাইসেন্স না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার বড় ভাই, আপনার বাবা
আপনার মার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটাও ভেরিফাইড করার চেষ্টা করবেন। তো জাস্ট আমরা গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড এখানে ক্লিক করলাম, তারপর এখানে কন্টেন্টে ক্লিক করে দিব। এখন কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে আপলোড করতে হবে। তো বন্ধুরা এখানে একটু মনোযোগ সহকারে শুনবেন, আপনার ভোটার কার্ডটার ছবি এখানে আপনাকে আপলোড করতে হবে সুন্দর করে, এবং এখানে কিছু নিয়মকানুন আছে। সেটা হচ্ছে আপনি যখন ভোটার আইডি কার্ডটা কীভাবে এখানে আপনি আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। কেউ আপলোড করবেন না, জাস্ট এইখানে ক্লিক করে যে আপলোড ফ্রন্ট ইমেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি আপনার ভোটার আইডি কার্ডটা একটা টেবিলের উপর সিঙ্গেল কালার, আপনার যে টেবিলের উপর রাখবেন ব্যাকগ্রাউন্ডটা যদি একটা কালার হয়, ঠিক আছে। এখানে আপনি দেখতে পারবেন যে গভর্নমেন্ট ইস্যুড অরিজিনাল ফুল সাইজ আনডিটেড ডকুমেন্টস এবং নো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ, কোনো রকম সাদা এবং কালো ছবি তারা নেবে না। নো এডিট এবং এক্সপিয়ার ডকুমেন্টস, আপনার কোনো প্রকার ছবির আপনার ভোটার আইডি কার্ডের ইমেজ আপনি এখানে যদি এডিট করে দেন সেক্ষেত্রে এখানে নেবে না। তো জাস্ট আপনি কী করবেন আমি আপনাকে দেখাচ্ছি। আপনি জাস্ট তো বন্ধুরা প্রথম আপনি যে কাজটা করবেন, আপনার ভোটার আইডি কার্ডটা সুন্দর একটা টেবিলে অথবা ভালো একটা জায়গায় রেখে আপনি সুন্দর করে একটা স্পষ্ট ক্লিয়ারলি ফটো তোলার চেষ্টা করবেন। এই যে আপলোড ব্যাক প্যাকেজ, প্রথমে আপলোড ফ্রন্ট প্যাকেজ, তারপর আপনি আপলোড ব্যাক প্যাকেজ, এইখানে যদি আমি ক্লিক করি টেক এ ফটো, আমি এখানে ক্লিক করলাম, তারপর ক্যামেরাতে ক্লিক করলাম। ক্যামেরাতে ক্লিক করলে আপনার ভোটার আইডি কার্ডের প্রথম নেবেন আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ মানে সামনের পেজটা, তারপর আমি সেকেন্ডটা দেখাচ্ছি আপনি কীভাবে নেবেন। এইভাবে সুন্দর করে স্পষ্ট ভাষায় আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে জাস্ট এখান থেকে টিকমার্ক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আপনার ভোটার আইডি কার্ডের প্রথম ফার্স্ট পেজ সামনের পাঁচটা আপনি যখন এখানে আপলোড করবেন, তারপর সেকেন্ড আপলোড করবেন আপনার ভোটার আইডি কার্ডের পিছনের পাঁচটা, তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সুন্দর একটা এই যে দেখতে পাচ্ছেন একটা সেলফি আপনাকে তুলে দিতে হবে। দেখতে পাচ্ছেন টেক এ সেলফি ইউর সেলফ উইথ এ ন্যাচারাল এক্সপ্রেশন, আপনার একদম পারফেক্ট একটা ছবি আপনাকে এখানে আপনি জাস্ট আপনার এখানে যে আপলোড ফটো এখানে ক্লিক করে আপনি একটা সুন্দর ফটো নেবেন। এখানে চশমা পরে কোনো রকম ফটো তোলার চেষ্টা করবেন না, কোনো রকম ভাবসাব নিয়ে ফটো তোলার চেষ্টা করবেন না, সুন্দর করে আপনার চোখটা যেন একদম ক্যামেরা বরাবর থাকে, সুন্দর একটা সেলফি তুলে আপনি এখানে জাস্ট আপলোড করবেন। তো বন্ধুরা দেন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি একটা আপনার সেলফি তোলার পরে এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে বিং ভেরিফিকেশন নামে একটা অপশন দেখতে পারবেন, এবং বিং ভেরিফিকেশন অপশনে ক্লিক করার পরে আপনার ক্যামেরা ফোনটা চালু হয়ে যাবে এবং আপনাকে তার একটা ডিরেকশন দেবে যে আপনার ফেসটা যেভাবে ঘুরতে বলবে সেভাবে আপনাকে ঘুরিয়ে আপনাকে এখানে ভেরিফিকেশনটা করতে হবে। তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি বিং ভেরিফিকেশন যদি আমি ক্লিক করি, তো বন্ধুরা আপনারা যখন আপনাদের ক্যামেরাটা অপশনটা চালু করবেন, চালু করার পরে আপনাকে আপনার ফেসটা সুন্দর করে স্থিরভাবে ধরে রাখবেন ক্যামেরার উপরে, এবং তারপর আপনাকে তারা বলবে আপনার ফেসটাকে ডান পাশে একবার ঘোরাতে, বাম পাশে একবার ঘোরাতে। অবশ্যই খুব স্লোলি করবেন কাজটা, এবং অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড চলে আসবে এবং আপনাকে একদম এই পেজে নিয়ে আসবে, এবং আপনি এখানে দেখতে পারবেন আপনার ইন্টারমিডিয়েট যে মোস্ট পপুলার অপশনটা এটা ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই আপনি যদি এখানে ব্যাকে ক্লিক করেন, আপনি একটু রিলোড নেবেন। তো বন্ধুরা এখানে রিলোড নেওয়ার পরে আপনি উপরে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট এখান থেকে ইন্টারমিডিয়েট ভেরিফাইড হয়ে গেছে। তো এখন আপনি যে কোনো ডলার বাই সেল করতে পারবেন, যে কোনো ডলার আপনি এখান থেকে ইনভেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন ওয়ালেট নামে অপশনটা, ওয়ালেট অপশনে আসবেন। ওয়ালেট অপশনে আসলে আপনি যে কোনো ডলার এখান থেকে ইনকাম করলে বা যে কোনো ডলার ট্রান্সফার করলে আপনার যত ডলার সব এখানে জমা হবে, টোটাল ব্যালেন্স আপনি দেখতে পারবেন, এবং সেটা স্পট যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এখানে থাকবে, এবং এই স্পট ব্যালেন্স থেকে আপনি ডলারটা ট্রান্সফার করতে পারবেন, উইথড্র করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এবং সেটা আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি এখান থেকে ডলার বাই সেল বা উইথড্র করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট করতে কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই পার্সোনালি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।